হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার অনেক বেশি ফ্লাফি চিজ কেক। এই চিজ কেকটা আমি জানি সবার খুব ভালো লাগবে। এই চিজ কেকটা তৈরি করা অনেক বেশি সহজ। ঘরের তৈরি ক্রিম চিজ দিয়েও এটা তৈরি করা যায়, আর এটা এতটা ফ্লাফি যে কোনো চিজ কেকের তুলনায় এই কেকটা আমার ক্ষেত্রে অনেক বেশি ভালো লাগে। তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে ক্রিম চিজ নিয়ে নিচ্ছি। আমি এখানে ফিলাডেলফিয়া ফ্রেশ ক্রিম চিজটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ক্রিম চিজ এখানে ইউজ করতে পারেন। যে কোনো প্রকার হোমমেড ক্রিম চিজ দিয়েও এটা অনেক সুন্দরভাবে হয়ে যায়। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলবো, বাহির থেকে যে ক্রিম চিজগুলো আনি সেগুলোর টেক্সচারটা অনেক বেশি স্মুথ থাকে। আমরা যে ঘরে তৈরি করি অনেক সময় দেখা যায় স্মুথ টেক্সচারটা থাকে না, বা ওটা বিট করার পর ফ্লাফি হতে চায় না। তাই এটার মধ্যে একটু বেশ কম হতে পারে বাহিরেরটা আর ঘরেরটার মধ্যে। আর আমরা বাহির থেকে যেটা কিনে আনি সেটার মধ্যে ক্রিমি যে স্মুথনেসটা একটু বেশি থাকে, বা টেস্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট থাকে ঘরের তৈরি ক্রিম চিজ থেকে, কিন্তু খেতে তেমন একটা হেরফের থাকে না। যাই হোক, আমি মিডিয়াম স্পিডে সুন্দর করে বিট করে নিচ্ছি। এখানে কিন্তু ক্রিম চিজটাকে অনেক বেশি ফ্লাফি করে নিতে হবে, অনেক বিট করতে হবে। আর আমি সবসময় এটাকে মিডিয়াম স্পিডে বিট করব, একদম হাই স্পিডে বিট করা যাবে না। সাইড থেকে ক্রিমগুলো মাঝখানে এনে নিব, এরপর আবারও বিট করব। পুরো ভিডিওতে আপনাদের জন্য বিভিন্ন ধরনের টিপস থাকবে যাতে আপনারা পারফেক্ট একটা চিজ কেক তৈরি করতে পারেন। আর অন্যান্য চিজ কেক তৈরির ক্ষেত্রেও ক্রিম চিজগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কি কারণে চিজ ফ্লাফি হয়, কি কারণে একটু ডেবে যায়, সব নিয়ে আমি ডিটেলসে কথা বলবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন যে কোনো ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আচ্ছা, মেইন কথায় চলে আসি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখনো বিট করছি। যতক্ষণ পর্যন্ত এটা একদম স্মুথ ফ্লাফি না হয়ে যায় আমার বিট করতে হবে। আমি 7 মিনিটের মতন বিট করেছি। 7 মিনিটের মতন বিট করে এর মধ্যে আমি এখানে আইসিং সুগার ইউজ করে নিচ্ছি। আইসিং সুগার বলতে আপনারা বাহিরের থেকে কিনে আনা আইসিং সুগার এখানে ব্যবহার করবেন না। ঘরের মধ্যে চিনিকে গুঁড়ো করে তারপর এখানে ব্যবহার করবেন, তাহলে টেক্সচারটা অনেক বেশি ভালো থাকবে। বাহিরে যে আইসিং সুগার থাকে সেগুলোতে আগে থেকে কর্নফ্লাওয়ার ইউজ করা থাকে আর কিছু কেমিক্যালও ইউজ করা থাকে। তাই এই পর্যায়ে আপনারা ঘরের গুঁড়ো করা চিনি ব্যবহার করবেন। চিনি দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এটা সামান্য লিকুইডই হয়ে আসছে বা সফট হয়ে আসছে, কারণ চিনি একটা পানি আছে যেটা ক্রিম চিজের সাথে রিঅ্যাক্ট করে একটু সফট করে দিবে। অনেক চিজ কেকের রেসিপিতে দেখা যায় ক্রিম চিজটাকে আগে বিট করে না, ক্রিম চিজের সাথে ডিম চিনি সবকিছু একসাথে বিট করে ফেলে। ওই পর্যায়ে দেখা যায় একটু ডাউন হয়, এত বেশি ফ্লাফি হয় না। আপনারা যদি অনেক সুন্দর ফ্লাফি একটা চিজ কেক চান, অনেক স্মুথ হবে, তাহলে প্রথমে বিট করে নিতে হবে 7 মিনিটের মতো। আপনাদের বিটারের স্পিডের উপর ডিপেন্ড করে। আপনারা যদি দেখেন অনেক ফ্লাফি হয়ে গিয়েছে তাহলে আপনারা আগে স্টপ করে দিতে পারেন, আর আপনাদের যদি সময় লাগে তাহলে আরেকটু বেশি করতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে, আর মনে হচ্ছে একদম ক্রিমি একটা টেক্সচার সুগারটা দেওয়ার পরে। আমরা যে ক্যারামেল পুডিং তৈরি করি, ডিম এবং দুধ দেখা যায় ভালোভাবে স্মুথ করে নিই, পারলে ওটাকে ছেঁকে নিই যাতে কোনো প্রকার লাম্পস না থাকে, অনেক স্মুথ থাকে, তখনই ক্যারামেল পুডিংটা খেতে ভালো লাগে। এটার ক্ষেত্রেও সেম প্রসেসটা একটু ডিফারেন্ট, কারণ এটাতে পানি অ্যাড করা হয় না আর পুডিংয়ের ভিতরে পানি অ্যাড করা হয়। এটার মধ্যে আমি হালকা কালার মিক্স করে নিচ্ছি, যা সুন্দর একটা কালার আনার জন্য, তেমন কিছু না। আপনারা এই পর্যায়টা বাদ দিতে পারেন। আজকের রেসিপিটাতে সামান্য পরিমাণ স্ট্রবেরি এসেন্স আমি ইউজ করব ফ্লেভারটাকে আরো একটু ইনহ্যান্স করার জন্য। আপনারা চাইলে এখানে লেমন এসেন্স ইউজ করতে পারেন। স্ট্রবেরি এসেন্স ইউজ করব, তাই আমি এখানে সামান্য পরিমাণ রোজি কালার মিক্স করেছি, বা স্ট্রবেরি কালার। এখন আমি এখানে ক্র্যাকার্স নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ক্র্যাকার্স ইউজ করতে পারেন, ওরিও ইউজ করতে পারেন, যে কোনো ডাইজেস্টিভ বিস্কিট ইউজ করতে পারেন। এখন আমি একটা প্যাকেট বা ব্যাগের ভিতর ভরে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা ফুড প্রসেসরে গুঁড়ো করে নিতে পারেন, অথবা হালকা করে হাত দিয়েও ক্রাশ করে নিতে পারেন। হাত দিয়ে ক্রাশ করতে দেখা যায় অনেক টাইম লেগে যায়, তাই আমি প্যাকেটের ভিতরে সামান্য পরিমাণ গুঁড়ো করে নিচ্ছি। এই ক্র্যাকার্স গুলো একদমই ফ্লেভারলেস, এটার ভিতরে কোনো সল্ট নেই, সুগার নেই, একদম প্লেন একটা ক্র্যাকার্স। এই জন্য আমি এটা চুজ করেছি। এটা দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
যদি ক্র্যাকার্সের ভিতরে প্রচুর পরিমাণ লবণ থাকে বা অন্যান্য ফ্লেভার থাকে, ক্রিম চিজটা খেতে বা চিজ কেকটা খেতে একদমই ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করবেন এদিকটা খেয়াল রাখতে। আপনারা চাইলে যে কোনো স্ট্রবেরি ফ্লেভার, চকলেট ফ্লেভার ইউজ করতে পারেন, জাস্ট সল্টি যাতে না হয়। আমি একটা মোল্ড নিয়েছি, মোল্ডটা হলো নিচ দিয়ে খালি, আপনারা দেখে বুঝতে পারছেন। আমি নিচে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিয়েছি। এখন আমি ক্র্যাকার্সগুলো এখানে ঢেলে দিয়েছি। ক্র্যাকার্সগুলোকে এখন হাত দিয়ে হালকা একটু গুঁড়ো করে নিব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে মেল্টেড বাটার ইউজ করেছি। সামান্য পরিমাণ সল্টেড বাটার আপনারা এখানে ইউজ করতে পারেন, টেস্টটা ভালো লাগবে। আমি এখানে সামান্য পরিমাণ বাটার ইউজ করেছি, করে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি অনেক বেশি সেট করতে চান, মানে আপনাদের এই যে ক্র্যাকার্সটা আছে এটা একদম জমে থাকবে, শক্ত হয়ে থাকবে, তাহলে আপনারা বাটারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, মানে 20 গ্রামের মতো। আমি এখানে যাতে একটু কম সেট হয়, হালকা একটু গুঁড়ো গুঁড়ো থাকে, তাই একটু কম পরিমাণে দিয়েছি। আমার কাছে একদম সেট হয়ে গেলে খেতে কেমন জানি ভালো লাগে না। এখন আমি সুন্দর করে স্মুথ করে নিয়েছি। আমি যে ক্রিম চিজটাকে তৈরি করেছিলাম সেটার ভিতরে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিব নর্মাল ফ্লাওয়ার বা ময়দা। আমি এখানে ডার্ক ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। ডার্ক ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা একটু বেশি ডিপ হয়ে থাকে। আপনারা চাইলে এখানে নর্মাল ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এখানে আমি স্ট্রবেরি এসেন্স ইউজ করে নিচ্ছি। অনেকে বলবে দুইটা এসেন্স ইউজ করে কি দরকার, দুইটা এসেন্স দুটোটা ডিফারেন্ট একটা কাজ করবে। ভ্যানিলা এসেন্স ডিমের বাজে গন্ধটাকে দূর করবে, আর যে স্ট্রবেরি এসেন্সটা দিয়েছি এটা আলাদা একটা ঘ্রাণ নিয়ে আসবে। এখানে আপনারা সামান্য পরিমাণ সাইট্রিক অ্যাসিড অথবা লেবুর জুস দিতে পারেন, অথবা এখানে আপনারা সামান্য পরিমাণ ক্রিম অফ টার্টার দিতে পারেন। এগুলো দেওয়া খুব ইম্পর্টেন্ট। আমিও সামান্য পরিমাণ দিয়েছিলাম ফ্লাওয়ারের সাথে। ওইটা দিলে কি হয়, একটা হালকা টক টক টেস্ট আসে, যেটা চিজ কেকটা খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই এই জিনিসটা ট্রাই করবেন। চিজ কেকের ভিতরে সাধারণত সাওয়ার ক্রিমটা ইউজ করে। সাওয়ার ক্রিমটা সবার কাছে সবসময় থাকে না, আর সাওয়ার ক্রিমটার কাজই হলো সামান্য পরিমাণ ট্যাঙ্গিনেস বা টক ভাব আনা। তো টক ভাব আনার জন্য সামান্য পরিমাণ আপনারা ক্রিম অফ টার্টার অথবা সাইট্রিক অ্যাসিড অথবা লেমন জুস ইউজ করতে পারেন। তাছাড়া আপনাদের কাছে যদি সাওয়ার ক্রিম থাকে তাহলে ওখানে সাওয়ার ক্রিমও ইউজ করতে পারেন, কিন্তু টক দইটাকে ব্যবহার না করাই ভালো। টক দইয়ের কারণে এটা শেলফ লাইফটা নষ্ট হয়ে যায়। টক দইয়ের একটা ঘ্রাণ অনেকেরই ভালো লাগে না এই ক্রিম চিজের সাথে। এখন আমি আবারও বিট করে নিচ্ছি 4 মিনিটের মতন। বিট করাটা ডিম দেওয়ার পরে খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি চুলায় তৈরি করে নিতে চান তাহলে 50 মিনিটের মতন বেক করে নেবেন। পুডিং যেভাবে বেক করেন সেভাবে বেক করে নেবেন, কিন্তু নিচে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আর আপনারা যদি ওভেনে এটাকে বেক করতে চান তাহলে 50 মিনিটের মতন ওভেনে বেক করে নেবেন 170 ডিগ্রিতে রেখে। আমি যে কোনো প্রকার কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। আপনারা কাঠি দিয়ে চেক করে যখন দেখবেন হালকা লিকুইডে আছে তেমন না, তাহলে বুঝবেন হয়ে গিয়েছে। এটা কিন্তু মানে একদম শক্ত কেকের মতন হয়ে যাবে না, গরম অবস্থায় সামান্য পরিমাণে এরকম লিকুইডই থাকবে। এরপর যখন ঠান্ডা হয়ে যাবে একদম ফ্লাফি সফট ঘন হয়ে যাবে। আর উপরের কালারটা দেখেও আপনারা বুঝে যাবেন, উপরে যখন দেখবেন একটু শক্ত হয়ে গিয়েছে তখনই বুঝবেন এটা সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। অনেকে উপরে একটু কালার আনতে চায়, একটু পোড়া পোড়া টেক্সচার আনতে চায়। এই কেকটার ক্ষেত্রে আপনারা চাইলেও আনতে পারেন। আমি এটাকে কালারটা এরকমই রেখেছি। সাইডটাকে এখন ক্লিন করে নিচ্ছি। এরপর এটাকে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পর আমরা এটাকে স্লাইস করে নিব। 6-7 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিবেন। নর্মাল ফ্রিজে রেখে যখন এটা পারফেক্টলি সেট হয়ে যাবে তখন এটাকে কাটতে হবে, তার আগে কাটা যাবে না। তার আগে কাটলে একদমই খেতে ভালো লাগবে না, আর এটা যত বেশি সেট হবে তত খেতে ভালো লাগবে। আমি আপনাদেরকে ঠান্ডা হওয়ার পর একটা স্লাইস কেটে দেখাচ্ছি। আমি আগেই বলেছিলাম নিচের যে পার্টটা আমি সেটা সামান্য পরিমাণ সফট রেখেছি, এরকম দেখতে পাচ্ছেন একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এমন। আপনারা যদি আরেকটু সেট করতে চান আরও বেশি বাটার ইউজ করতে পারেন। আমার কাছে যখন এরকম গুঁড়ো গুঁড়ো থাকে উপর দিয়ে দিতে মিক্স করে খেতে অনেক বেশি ভালো লাগে, আমার কাছে একটা ক্রাঞ্চি টেক্সচার লাগে। এখন আমি উপর দিয়ে এখানে জ্যাম দিয়ে দিচ্ছি। এই জ্যামটা ঘরে তৈরি।
এটা হলো গ্রেপস জ্যাম আর এটার রেসিপিটা আমার চ্যানেলে আছে। আপনারা যে কোনো প্রকার পাই ফিলিং অথবা জ্যাম দিয়ে এই কেকটা খেয়ে দেখবেন, এতটা টেস্টি। বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন। আপনারা চেষ্টা করবেন যে জ্যামগুলো বা পাই ফিলিংগুলো হালকা টক, সেই সব পাই ফিলিং দিয়ে চিজ কেকটা খেতে, তাহলে অনেক বেশি ভালো লাগবে। নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিনের মতন এটা ভালো থাকবে। আপনারা চেষ্টা করবেন যদি স্লাইস করেন এয়ারটাইট বক্সে রেখে দিতে। আমি উপর দিয়ে একটু ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে দিচ্ছি। ক্রিম চিজ ফ্রস্টিং এর রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে রেড ভেলভেট কেক, রেড ভেলভেট কাপ কেক, চকলেট কেক এবং বেসিক চিজ স্পঞ্জ কেকের রেসিপি রয়েছে। আজকে